হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা এরর কারেকশানের 10 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে আমরা এরর কারেকশানের 9টা ক্লাস করে নিয়েছি। তোমরা যারা সেগুলো এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমরা এরর কারেকশানের একটা কনসেপ্ট বুঝতে পারবে যে কিভাবে আমরা এরর কারেকশানটাকে করছি। কারণ এরর কারেকশান কিভাবে হচ্ছে, মানে এররটা কোথায়, সেটা যদি আমরা জানতে না পারি তাহলে আমরা এরর কারেকশানটা কখনোই শিখতে পারবো না। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে, ডিউরিং ইন্ডিয়াস স্ট্রাগল ফর ফ্রিডম মেনি ব্রিলিয়েন্ট স্টুডেন্টস গেভ আপ দেয়ার স্টাডিজ বাই ভগৎ সিংস কল নো এরর। মানে কি, ফ্রিডমের যে স্ট্রাগল চলছিল বা স্বাধীনতার জন্য যে সংগ্রাম চলছিল, সেই সময়ে মেনি ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, অনেক মেধাবী ছাত্ররা গেভ আপ দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনা ছেড়ে দিয়েছিল বাই ভগৎ সিংস কল, ভগৎ সিংয়ের ডাকে সাড়া দিয়ে। কিন্তু এখানে আমাদের দেখো পার্ট 3তে এরর আছে বাই ভগৎ সিংস কল। যখন আমরা কারোর ডাকে সাড়া দিয়ে কিছু করব, সেখানে আমরা বাই প্রিপোজিশন ইউজ করব না, আমরা কি করব, অন সামওয়ানস কল, কারোর ডাকে সাড়া দিয়ে, যেমন এখানে অন ভগৎ সিংস কল। তাহলে আমাদের পার্ট 3তে এরর আছে, অন ভগৎ সিংস কল হবে আমাদের সঠিক সেন্টেন্স। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, মাই মাদার ইজ হ্যাভিং গ্রে হেয়ার্স নো এরর। এখানে দেখো পার্ট 3তে এরর রয়েছে। কেন পার্ট 3তে এরর রয়েছে? কারণ আমরা কি জানি, হেয়ার একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হয় না। হেয়ার সবসময়ই হেয়ার হবে, হেয়ার্স কখনোই হবে না। এটা তোমরা নোট ডাউন করে রেখে দেবে। তাহলে আমাদের পার্ট 3তে এরর রয়েছে। পরেরটা দেখা যাক, ওয়ান্স ইউ গ্র্যাজুয়েট গেট এ জব উড বি ইজিয়ার নো এরর। ওয়ান্স ইউ গ্র্যাজুয়েট, যখনই তুমি গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছ, গেট এ জব উড বি ইজিয়ার, চাকরি পাওয়াটা তোমার কাছে অনেকটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে গ্র্যাজুয়েট একটা ভার্ব, গেট একটা ভার্ব, দুটো ভার্বকে আমরা কি পাশাপাশি বসাতে পারি? তাহলে এখানে আমাদের কি করতে হবে, ওয়ান্স ইউ গ্র্যাজুয়েট, যখনই তুমি গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছ, গেটিং এ জব, চাকরি পাওয়াটা কি হয়ে যাচ্ছে, উড বি ইজিয়ার। তাহলে গেটিং এ জব হয়ে যাবে আমাদের সঠিক সেন্টেন্স। তাহলে আমাদের পার্ট 2তে এরর রয়েছে। পরটা দেখা যাক, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর কোয়াইট সাম টাইম নো এরর। সে এখানে কিছু সময় ধরে কাজ করছে। এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সমস্ত রুল এখানে অ্যাপ্লাই করেছে, তাই আমাদের এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, আই ডিসাইডেড টু ক্লাইম্ব টু দ্য টপ অফ দ্য হিল নো এরর। আমি কি সিদ্ধান্ত করেছিলাম যে আমি হিলের একদম সর্বোচ্চ চূড়ায় উঠব। কিন্তু আমরা কি জানি, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু এখানে দেখো ক্লাইম্বের সাথে আমরা ইডি যোগ করে ওটাকে পাস্ট করেছি। তাহলে ওটাকে যদি আমরা শুধু ক্লাইম্ব করে দিই, তাহলেই আমাদের সেন্টেন্স হয়ে যাবে সঠিক। কারণ আমরা ইনফিনিটিভের কনসেপ্টে দেখে এসেছি, টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর এখানেই বসবে ক্লাইম্ব। তাহলে আমাদের পার্ট 2তে এরর রয়েছে। পরেরটা দেখা যাক, রিডিং প্রোভাইডস নিউট্রিশন উইথ দ্য মাইন্ড নো এরর। পড়াশোনা মাথাতে কি যোগায়, নিউট্রিশন বা পুষ্টি যোগায়। কিন্তু আমরা প্রোভাইডের পরে কি প্রিপোজিশন বসে জানি, প্রোভাইড টু সামথিং। তাহলে দেখো এখানে প্রোভাইডস নিউট্রিশন টু দ্য মাইন্ড, উইথ দ্য মাইন্ড নয়, প্রোভাইড টু দ্য মাইন্ড। তাহলে আমাদের পার্ট 3তে এরর আছে। আমাদের ওখানে কি করতে হবে, প্রোভাইডের সাথে টু প্রিপোজিশন যদি আমাদের নিই, তাহলে আমাদের সেন্টেন্স সঠিক। তাহলে টু দ্য মাইন্ড। ক্লিয়ার? উইথ আমাদের হবে না, পার্ট 3তে এরর রয়েছে। পরেরটা দেখা যাক, ডেসপাইট অফ মিনিমাল ইউজ অফ টেকনোলজি। তোমরা যারা সিম্পল সেন্টেন্সের কনসেপ্ট দেখে এসছো, তোমরা ওখানে একটা কনসেপ্ট দেখবে যে ইনস্পাইট অফ আর ডেসপাইট। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডেসপাইটের মানেও সত্ত্বেও। ইনস্পাইটের সাথে আমরা অফ প্রিপোজিশন বসাই, ডেসপাইটের সাথে আমরা কখনোই অফ প্রিপোজিশন বসাই না। ওটা ডেসপাইট মানেই ওর সত্ত্বেও। তাহলে ডেসপাইটের সাথে তোমরা যখন অফ প্রিপোজিশন দেখবে, সেটা জানবে তোমরা ফুল সেন্টেন্স। আমাদের তাহলে অফ তুলে দিতে হবে, তুলে দিয়ে কি করতে হবে, ডেসপাইট মিনিমাল ইউজ অফ টেকনোলজি। ক্লিয়ার? ইনস্পাইট থাকলে অফ হবে, ডেসপাইট থাকলে কোনো প্রিপোজিশন হবে না। এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তাহলে আমাদের পার্ট 1-এ এরর রয়েছে। পরেরটা দেখা যাক, শ্রীলঙ্কা ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইনটু দ্য ইন্ডিয়ান ওশান সাউথ অফ ইন্ডিয়া। শ্রীলঙ্কা ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি। শ্রীলঙ্কা একটা দ্বীপের মতো মহাদেশ। ইনটু দ্য ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশানেতে, যেটা কোথায় আছে, সাউথ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাউথে।
আর নো এরর। এখানে দেখো যখন আমরা ইন্ডিয়ান ওশানের মধ্যে কিছু বলবো মানে সমুদ্রের তলায়, তখন আমরা বলবো ইনটু। কিন্তু ইন্ডিয়ান ওশানের মধ্যে মানে এটা নয় যে সমুদ্রের তলায়। ক্লিয়ার? আমরা যেটাকে বলতে চাইছি ওটা ইন্ডিয়ান ওশানের এরিয়ার মধ্যে আছে। কিন্তু যদি আমরা বলতাম সমুদ্রের মধ্যে তাহলে হতো ইনটু। যেহেতু আমরা বলছি এরিয়ার মধ্যে তাই আমরা বলবো কি ইন। তাহলে ইন দ্য ইন্ডিয়ান ওশান, ইনটু হবে না। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। আই এম কন্টেন্ট উইথ হোয়াট আই মেক, আমি সন্তুষ্ট হয়ে যাই যেটা আমি তৈরি করি। অ্যান্ড আই এম ফাউন্ড সিম্পল জয়েস ইন সিইং এ স্মাইল অন কাস্টমার ফেস, খরিদ্দারদের মুখে হাসি দেখে আমি আনন্দ উপভোগ করি, আমি আনন্দ পাই। হোয়েন দে স্মেল দ্য জেসমিন ফ্লাওয়ার্স, যখন তারা জেসমিন ফ্লাওয়ারের সুবাসটা নেয়। তাহলে এখানে নো এরর। তোমরা দেখো সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করো। আই এম কন্টেন্ট উইথ হোয়াট আই মেক, যা আমি তৈরি করি সেটা নিয়ে আমি সন্তুষ্ট, সঠিক সেন্টেন্স। তারপরে কি বলছে? আই এম ফাউন্ড সিম্পল জয়েস ইন সিইং, আই এম ফাউন্ড প্রেজেন্ট পারফেক্ট ভাবো। তাহলে আই হ্যাভ ফাউন্ড সিম্পল জয়েস, আমি খুঁজে পেয়েছি সিম্পল সহজ আনন্দ। তাহলে আই অ্যাম ফাউন্ড হবে না আই হ্যাভ ফাউন্ড হবে যদি আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট করি? আই হ্যাভ ফাউন্ড আমি খুঁজে পেয়েছি, আই অ্যাম ফাউন্ড আমি খুঁজে পেয়েছি কি প্রেজেন্ট পারফেক্ট হলো কি? তাহলে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট করতে হবে আই হ্যাভ ফাউন্ড। ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট 2তে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। কুড ইউ প্লিজ মেনটেন সাইলেন্স ফর এ ওয়াইল, তুমি কি কিছুক্ষণ চুপ করে বসবে? এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে বা ইন্টারোগেটিভ। তোমরা এই সেন্টেন্সটা খুব ভালো করে খাতায় নোট ডাউন করে রেখো। যখন আমরা বলবো কুড ইউ মেনটেন সাইলেন্স ফর এ হোয়াইল, এটা একটা আমরা স্টেটমেন্টের আকারে বলছি, এটা আমরা কখনোই ইন্টারোগেটিভ সেন্সে বলছি না। তাহলে অবশ্যই খেয়াল রাখবে কুড ইউ মেনটেন সাইলেন্স ফর এ হোয়াইল এটা কখনোই একটা ইন্টারোগেটিভ বা কাউকে আমরা প্রশ্ন করে তার উত্তর জানতে চাইছি না, আমরা তাকেই বলছি যে চুপ করে কিছুক্ষণের জন্য বসতে পারো না তুমি। তাহলে ক্লিয়ার? এটা তাহলে কখনোই একটা ইন্টারোগেটিভ নয়, এটা একটা স্টেটমেন্ট। তাহলে আমাদের পার্ট বি এরর আছে ফর এ হোয়াইল, ওটাকে আমাদের ফুল স্টপ নিতে হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। সি হোপস টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার আফটার সি উইল কমপ্লিট হার এডুকেশন, সি হোপস টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, সে একটা ইঞ্জিনিয়ার হতে চায়। আফটার সি কমপ্লিট হার এডুকেশন, তার শিক্ষাটা বা তার পড়াশোনা শেষ করার পর। এখানে দেখো আফটার সি উইল কমপ্লিট, আমরা যখন আফটার একটা ওয়ার্ড বসাচ্ছি তারপরে যে সেন্টেন্সের পার্টটা লিখব সেটা সবসময় তোমরা মনে রাখবে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখব। ক্লিয়ার? এখানেই আমাদের এক্সামিনার আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা জানতে চেয়েছে, কারণ আফটারের পরে আমরা কখন আর ফিউচার সেন্স বোঝাই না। কারণ আফটার সি কমপ্লিটস হার এডুকেশন মানেই এটা আমরা বুঝিয়ে দিচ্ছি যে যখন সে এডুকেশন তার কমপ্লিট করবে তারপর। তাহলে আফটার সি কমপ্লিটস হার এডুকেশন এটা হবে আমাদের সঠিক, উইল আমাদের হবে না। তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। ইফ ইউ স্ট্যান্ড উইথ মি ইন দ্য আওয়ার অফ নিড আই উইল নেভার ফরগেট ইউ, যদি তুমি দরকারের সময় আমার পাশে দাঁড়াও আমি তোমায় কখনো ভুলবো না। তাহলে স্ট্যান্ড উইথ মি না স্ট্যান্ড বাই মি, যখন আমরা কিছু বলবো আমার পাশে দাঁড়ানো বা কারোর পাশে দাঁড়ানো আমি বলবো স্ট্যান্ড বাই মি। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি বলবো? ইফ ইউ স্ট্যান্ড বাই মি ইন দ্য আওয়ার অফ নিড, ইফ ইউ স্ট্যান্ড বাই মি নট উইথ মি। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের পার্ট ডিতে এরর আছে। অ্যাট লাস্ট হি ম্যারিড উইথ এ পুয়ার গার্ল, শেষমেশ সে একটা গরিব মেয়েকে বিয়ে করে নিয়েছিল। এই কনসেপ্ট আমি তোমাদের আগের ক্লাসে বলেছি যে ম্যারি এ গার্ল মানেই তার সঙ্গে বিবাহ করা। তাহলে আর ম্যারির সাথে আর উইথ, তাহলে ম্যারির সাথে আর উইথ প্রিপোজিশনের দরকার নেই। ম্যারিড এ ইয়ং গার্ল মানেই, ম্যারিড এ পুয়ার গার্ল মানেই একটা গরিব মেয়ের সাথে বিয়ে করে নেওয়া। তাহলে ম্যারিড উইথ আর লেখার দরকার নেই, এটা ভুল প্রিপোজিশনের ইউজ এখানে করা হয়েছে। তাহলে আমাদের পার্ট ডিতে এরর রয়েছে। তারপরটা দেখা যাক। ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম দেন গো টু মার্কেট হোয়েন ইট ইজ রেনিং, যখন বৃষ্টি হচ্ছে সব থেকে ভালো কি বাড়িতে বসে থাকা মার্কেটে যাওয়ার থেকে। এখানে কি কনসেপ্ট আছে দেখো। ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম, এটা ভালোই বাড়িতে থাকা। দেন
এই যে দেন দিয়ে পরের সেন্টেন্সটাকে আমরা কানেক্ট করছি, তখন কিন্তু দেনের পরে আমরা যে ভার্বটাই বসাই না কেন সেই ভার্বের সাথে আমাদের আইএনজি ফর্ম নিতেই হবে। এটা হচ্ছে কনসেপ্ট, এটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। দেনের পরে যে ভার্বটা আমরা আসবে সেটা সবসময় ভার্বের সাথে আইএনজি ফর্ম নিতে হবে, তবেই আমাদের সেন্টেন্স সঠিক হবে। তাহলে কি হবে? ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম, এটা ভালো যে বাড়িতে থাকা, দেন গোয়িং টু মার্কেট, বাজারে যাওয়ার থেকে। ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম দেন গো টু মার্কেট নয়, দেন গোয়িং টু মার্কেট। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমাদের পার্ট ডিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। অল দ্য গার্লস স্টুডেন্টস আর অ্যাডভাইসড টু অ্যাটেন্ড দ্য মিটিং পজিটিভলি। এখানে দেখো দুটো নাউনের আমরা পাশাপাশি ইউজ করেছি, আর দুটো নাউনকেই আমরা প্লুরাল করেছি, একটা কি গার্লস আর একটা কি স্টুডেন্টস। তাহলে এখানে আমাদের মেয়ে ছাত্রীদের কথা বলা হয়েছে, বাকি এখানে আমাদের মেয়ে স্টুডেন্টদের কথা বলা হয়েছে। তাহলে আমরা সেটা কি লিখব? গার্ল স্টুডেন্টস, নট গার্লস স্টুডেন্টস। মেয়ে ছাত্রীদের কথা যখন আমরা বলবো তখন আমরা কি বলবো? গার্ল স্টুডেন্টস। এই যে প্রথম যে নাউনটাকে সেটাকে আমরা প্লুরাল করব না, ওটাকে সিঙ্গুলারে রাখবো, তারপরটাকে নাউনটাকে আমরা প্লুরাল করব, তাহলে আমাদের সেন্টেন্স হয়ে যাবে সঠিক। তাহলে আমাদের কি হবে? গার্ল স্টুডেন্টস। তাহলে আমাদের পার্ট সিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। দ্য থিফ হ্যাড হার্ডলি পুট দ্য ক্যাশ ইন হিজ পকেট দেন দ্য ওনার ওক আপ। এই কনসেপ্ট কোরিলেটিভ কনজাংশনে আমি বারবার বলে দিয়েছি যে নো সুনারের সাথে দেন বসে কোরিলেটিভ, আর হার্ডলির সাথে কি কোরিলেটিভ কনজাংশন বসে? হার্ডলি হোয়েন। কিন্তু এখানে হার্ডলির সাথে আমরা কি দেখতে পাচ্ছি? দেন। তাহলে হার্ডলি হোয়েন হবে। দেখো, দ্য থিফ হ্যাড হার্ডলি পুট দ্য ক্যাশ ইন হিজ পকেট হোয়েন দ্য ওনার ওক আপ। তাহলে এখানে আমাদের পার্ট সিতে এরর আছে, দেনটাকে কেটে হোয়েন করতে হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। বেঙ্গল টাইগার্স আর নাও অলমোস্ট এক্সটিংক্টেড। বাংলার বাঘ এখন প্রায় বলতে গেলেই অবলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এক্সটিংক্টেড এটা বলে ডিকশনারিতে কোনো শব্দ নেই। কেন নেই? কারণ EXTINCT এটার মানেই বিলুপ্ত হয়ে যাওয়া, এটার মানেই বিলুপ্ত প্রায়, এটার মানেই হচ্ছে বিলুপ্ত প্রায়। আর এক্সটিংক্টেড লেখার আমাদের কোনো দরকার নেই। তাহলে আমাদের কি? বেঙ্গল টাইগার্স আর নাও অলমোস্ট এক্সটিংক্ট, মানে কি বাংলার বাঘ প্রায় বিলুপ্তের পথে বা বিলুপ্তি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে পার্ট সিতে এরর রয়েছে, ওটা অলমোস্ট এক্সটিংক্টেড নয়, অলমোস্ট এক্সটিংক্ট। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের আজকে এরর কারেকশানের কিছু কোয়েশ্চেন। আশা করছি তোমরা এরর কারেকশানের ক্লাসটা বুঝতে পেরেছো। এইবারে তোমরা যদি কোনো এরর কারেকশান মনে হয় তোমরা বুঝতে পারোনি, বা তোমাদের মনে হয় আমার বোঝানোটা সেটা ঠিক হয়নি, বা তোমাদের কনসেপ্ট নিয়ে জটিলতা রয়ে গেছে, তোমরা অবশ্যই আমাকে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, বা ইউটিউবে কমেন্ট করবে ভিডিওর সেকশানের নিচে। আমি তোমাদের রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব, তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে এরর কারেকশানের প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকে। কারণ এরর কারেকশানের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা কখনোই এরর কারেকশানটা ভালোভাবে করতে পারবো না। তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।